উপস্থিত ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। এটা খুবই দুঃখজনক। আমরা যে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র সারা দুনিয়া তো আছেই। বিশেষভাবে আমরা ইসলামিক বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে এই প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবের সামনে, আগামীতে সামনে একটা নির্বাচন হবে এই আশায় যে স্বাধীন নির্বাচনের জন্য দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত, সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করে, সব মানুষের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার স্বীকার করে, সব মানুষের গণতান্ত্রিক অধিকার স্বীকার করে এমন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরাপদ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন হওয়া দরকার। এবং বর্তমান সরকার কি কি ভুল করছেন, কেন ওনাদের মাধ্যমে স্বাধীন নির্বাচন হবে না, তারা কিভাবে পক্ষপাত দুষ্ট হয়ে জঙ্গিবাদের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন, অধর্ম উগ্রবাদের দিকে ঠেলে দিচ্ছেন, তাদের মাধ্যমে ধর্ম ধ্বংস হচ্ছে, রাষ্ট্র ধ্বংস হচ্ছে, রাজনীতি ধ্বংস হচ্ছে, মানবাধিকার হরণ হচ্ছে, সামাজিক নিরাপত্তা ধ্বংস হচ্ছে, অর্থনীতি ধ্বংস হচ্ছে, খুন খারাপি হচ্ছে। এই অবস্থায় আমরা তাদের কাছে এর পূর্বেও কিছু দাবি দিয়েছিলাম যে আপনারা সংশোধন হন, না হয় পদ থেকে সরে যান। আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছিলাম। আমরা এরপর সেখানে কাজ না হওয়ায় আমরা রাষ্ট্রপতির কাছেও স্মারকলিপি দিয়েছিলাম। আমরা গতকাল আবার সমাবেশ করে আমরা মানবতার দাবি, আমাদের একটা শান্তি, আমরা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে আসছি। আমাদের ইতিহাসে কোন রকমের বিশৃঙ্খলামূলক এবং জননিরাপত্তা হানিকর কোনো কিছু আমাদের ইতিহাসে নাই, আমরা সেগুলোকে ঘৃণা করি। আমরা আবার তুলে ধরতে চেয়েছিলাম যে অধর্ম উগ্রবাদ থেকে, স্বৈরতন্ত্র দুষ্টতন্ত্র থেকে এবং সব রকমের অবিচার থেকে রাষ্ট্রকে, ধর্মকে, জীবনকে রক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কিভাবে কাজ করা প্রয়োজন, বর্তমানে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, আমরা যে ধ্বংসের দিকে যাচ্ছি, আমাদের ধর্ম ধ্বংস হচ্ছে, রাষ্ট্র ধ্বংস হচ্ছে, গণতন্ত্র ধ্বংস হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার জন্য একটা শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করেছিলাম। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল, কিন্তু তারা আমাদেরকে অন্যায়ভাবে, অগণতান্ত্রিক ভাবে, অসাংবিধানিক ভাবে আমাদের সমাবেশ বন্ধ করে দিয়ে তারা যে গণতন্ত্রের শত্রু, তারা যে রাষ্ট্রের শত্রু, তারা যে মানবতার শত্রু, তারা যে রাজনীতির শত্রু, তারা যে ফ্যাসিস্ট, তারা যে স্বৈরাচারী, তারা যে দুর্বৃত্ত, তারা যে একক গোষ্ঠীর দিকে রাজনীতিকে ঠেলে দিচ্ছেন, একক গোষ্ঠীবাদী অপরাজনীতির দিকে, তারা যে মানবতা বিরোধী, তারা যে নব্য ফ্যাসিস্ট, নব্য স্বৈরাচারী, তারা যে সংবিধান বিরোধী, তারা দেশ, রাষ্ট্র, ধর্ম, জীবন, মানবতার শত্রু, তারা সেটাই প্রমাণ করে দিয়েছেন। আমরা জনগণের কাছে এখন আবেদন জানাবো, তাদের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, তারা গণতন্ত্র উৎখাত করছেন। গণতন্ত্র স্বীকার করলে আমাদের একটা নিবন্ধিত রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সমাবেশকে মিথ্যা অপবাদ দিয়ে বন্ধ করতে পারতেন না। মিথ্যা স্বৈরতার হাতিয়ার, মিথ্যা ফ্যাসিস্টের হাতিয়ার, তাদের মিথ্যাকে আমরা চ্যালেঞ্জ করছি। তারা যদি মিথ্যা, তারা যদি আমাদের বিরুদ্ধে যে তাদের অন্যায় অভিযোগ, সেটা যদি তারা সত্য প্রমাণ করতে পারেন, আমরা যে কোনো শাস্তি মেনে নিব। আর তারা মিথ্যা আমরা প্রমাণ করতে পারলে তারা পদত্যাগ করবেন কিনা তাদেরকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি। জি, ধন্যবাদ। জি, আমরা ইনসানিয়ত বিপ্লব মনে করি যে সব ধর্মের, সব মতবাদের, সব মানুষেরই যার যার মত পথ আদর্শ নিয়ে শান্তিপূর্ণভাবে যার যার আদর্শ তুলে ধরার অধিকার আছে। এবং কাদের কি সমস্যা, কারা কি বাধার সম্মুখীন হচ্ছেন, সেটার সরকারেরও সমালোচনার অধিকার আছে। তাই আমরা কোন ধর্মের, কোন দলের, কোন মত পথের, কোন সংগঠনের বিরুদ্ধে বিনা প্রমাণে জুলুম করা, অন্যায় করা, জেল দেওয়া, গ্রেফতার করা, জামিন না দেওয়া, এগুলোকে আমরা নিন্দা করি, ঘৃণা করি। এগুলোকে আমরা মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্র বিরোধী অপরাধ, ধর্ম বিরোধী অপরাধ, জঙ্গিবাদ মনে করি। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাছে যখন কোন ধর্মের, কোন জাতির, কোন মত পথের নেতা আসে তাকে সম্মান করো, শ্রদ্ধা করতে শিক্ষা দেওয়া হয়েছে। তাই আমরা মানে যে কোনো ধর্মের মত পথের সংগঠনকে বা নেতৃবৃন্দকে
অসম্মান অপমান করা, জেল জুলুম দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, আমরা এগুলোকে নিন্দা করি, প্রতিবাদ জানাই। আমরা মনে করি রাষ্ট্রের মালিক সব মানুষ। রাষ্ট্রের রাষ্ট্রের কাউকে মানে সংখ্যালঘিষ্ঠ মনে করা, নিজেদেরকে সংখ্যাগরিষ্ঠ মনে করা, কাউকে অধিকার হরণ করা, রাষ্ট্রকে এক ধর্মের মনে করা, অন্য অন্যদেরকে জুলুম করা, অবিচার করা, সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে বা কোনো মতবাদ বা জাতি উপজাতি বর্ণ শ্রেণী বা নৃতাত্ত্বিক ভাবে হতে পারে। কাউকে অধিকার হরণ করা, এটা আমরা অন্যায়, জুলুম, স্বৈরতন্ত্র, এগুলো ফ্যাসিবাদী আচরণ মনে করি। আমরা এগুলোর নিন্দা করি। আমরা মনে করি এগুলো ধর্ম ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, গণতন্ত্র ধ্বংসাত্মক, অধিকার হরণকারী, এগুলো অন্যায়, অপরাধ। এগুলো বর্তমান যে সমন্বয়ক চক্র, তাদের সাথে যারা আছেন এবং অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেহেতু পুলিশ তো সরকারি বাহিনী, পুলিশের মাধ্যমে যেহেতু আমাদেরকে সমাবেশ বন্ধ করা হলো, গ্রেফতারের হুমকি দেওয়া হলো, এটা তো স্বৈরতান্ত্রিক আচরণ। তাই আমরা সরাসরি অন্তর্বর্তী সরকার এবং তাদের সাথে যারা যুক্ত আছেন তারা সবাই দায়ী। সেনেট বিপ্লব যে কোনো খুন, অন্য দলের প্রোগ্রামে হামলা, এগুলার নিন্দা করে, ঘৃণা করে। খুন, জুলুম, এভাবে অন্যদের নাগরিক অধিকার হরণ, নিষিদ্ধ করা, শ্রেণী বিপ্লব, এগুলোকে ঘৃণা করে। আমরা মনে করি সকল খুন, 21শে আগস্টের গ্রেনেড হামলা, এর আগের পরের, এখন এই যে 5ই আগস্ট 3000 পুলিশ হত্যা হলো, এবং এর আগের আন্দোলনে আমরা দেখলাম পুলিশও গুলি করে হত্যা করছে। আবার আমরা দেখছি 7.62 দিয়ে পুলিশ নয়, অন্য কিছু লোক, যে অস্ত্র পুলিশ বা সেনাবাহিনীর কাছেও নাই, স্নাইপার, ওনারা এভাবে গোপনে অনেক মানুষকে হত্যা করেছেন, হত্যা করে সরকারের উপরে দায় চাপিয়ে দিয়েছেন। সরকারি হত্যাও দেখেছি, এই ধরনের বিভিন্ন দলের হত্যাও দেখেছি। এবং আজকেও আমরা একটা একটা ভিডিও দেখলাম, রাজশাহীতে শিবিরের সভাপতি বলছেন আমাদের একটা হলের অস্ত্রই আমরা সরকারের মোকাবেলা করার জন্য যথেষ্ট। এইভাবে মানে যে কোনো খুন, অন্যায়, এটা ব্যক্তিগত ভাবে, বেসরকারি, সরকারি ভাবে, যেভাবেই হোক না কেন, খুন, জুলুম, অন্যায়। আমরা দেখলাম মাজারে হামলা হচ্ছে, মাজারের খাদেমদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদে হামলা করা হচ্ছে, মসজিদে জুতা মারামারি করা হচ্ছে, মসজিদে অগ্নিসংযোগ করা হচ্ছে। যে কোনো অবিচারের বিরুদ্ধে আমরা সবকিছুর দলীয় বিচার নয়, রাজনৈতিক বিচার নয়, আমরা ন্যায় বিচার চাই। আমরা দেখি যে যখন যে সরকার আসে, আদালত ক্ষমতাসীন গোষ্ঠীর মানে চাওয়া পাওয়া মোতাবেক রায় দেন। এটা এটা তো আদালত হলো না, সুবিচার হলো না। আমরা চাই রাজনৈতিক বিচার নয়, পক্ষপাত দুষ্ট বিচার নয়, অবিচার নয়। আমরা যে কোনো খুন, অন্যায়, জুলুমের সুবিচার চাই। এবং পক্ষপাত দুষ্ট রাজনৈতিক যে বিচারের নামে যে অবিচার, যে যে কাউকে খুন জুলুমের মামলায় জড়িয়ে দিয়ে, মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে শাস্তি দেওয়া, দলমত, পথ, ধর্ম, আদর্শকে নিষিদ্ধ করা, এগুলো আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং ঘৃণা করি। আমরা আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়ে মানবতা রাজনীতির পক্ষে, মানবতা রাষ্ট্রের পক্ষে, সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, রুজির পক্ষে কাজ করতে চাই। আমরা অধর্ম, উগ্রবাদী রাজনীতি এবং জাতিবাদী যে পাশবিক রাজনীতি থেকে দেশ, রাষ্ট্রকে, ধর্মকে, মানুষকে, মানবাধিকারকে উদ্ধারের জন্য কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি জনগণই রাষ্ট্রের মালিক, জনগণই তাদের সরকার নির্বাচিত করবেন, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে অ্যাকাউন্টেবল সরকার নির্বাচন করবেন। আমরা সেটার জন্য সুস্থ, নিরাপদ পরিবেশ চাই। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদেরকে আমাদের মত, পথ, আদর্শ তুলে ধরার
পরিবেশ নাই, আমাদের সমাবেশ নিষিদ্ধ করে গণতন্ত্রকে নিষিদ্ধ করেছেন এবং আগামী নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ এখন থেকেই করে ফেলেছেন। কারণ সব দলকে যদি ফিল্ডে কাজ করার সুযোগ দেওয়া না হয়, আমাদেরকে রুদ্ধ করে রাখবে, ওনাদের যাদেরকে পছন্দ হবে না তাদেরকে রুদ্ধ নিষিদ্ধ করে রাখবে, আবার কাউকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে এখন থেকেই মানে সব আসন দখল করার জন্য মানে রাষ্ট্রীয় প্রশ্রয় দিবে, সেটা আসলে ফেয়ার নির্বাচন হবে না। সেটা প্রশাসনের নির্বাচন হবে, সেটা গণতন্ত্র হতে হবে, রাষ্ট্রকে ধর্মকে গণতন্ত্রকে ধ্বংস করা হবে। সেই ধরনের প্রশাসনের নির্বাচন হলে আমরা প্রতিরোধ করব, আমরা অংশগ্রহণ করব না। আর যদি সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং নিরাপদ সামাজিক রাজনৈতিক পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়, আমরা যদি ফ্রিলি কাজ করতে পারি, গতকালের মতো আমাদের যেভাবে প্রোগ্রাম বন্ধ করে দিল, এই ধরনের যদি অগণতান্ত্রিক, পাশবিক, দস্যুতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, ফেসিস্ট আচরণ না করে সব সব দলকে, শুধু আমরা নয়, প্রত্যেক দলকে, পক্ষ বিপক্ষ সবাইকে, কারণ একটা রাষ্ট্রের চরিত্রই হলো বিরোধী দলকে ওনারা কতটুকু ন্যায় বিচার সুবিচার দিচ্ছেন একটা রাষ্ট্রের, সেটাই আচরণ, যে সংখ্যালঘুর সাথে কিভাবে আচরণ করছে, এটাই সভ্যতার গণতন্ত্রের 1 নম্বর মাপকাঠি হবে। নিজের পক্ষের দল নিজেদের অধিকারকে স্বাধীনতা বলে না, স্বাধীনতা গণতন্ত্র বলতে বোঝায় যারা বিপক্ষ আছেন, যারা বিরোধী আছেন, তাদের অধিকার নিশ্চিত হচ্ছে কিনা। তো সেটা যদি ঠিক থাকে, আমরা সব আসনে ইনশাল্লাহ কাজ করব, প্রতিনিধিত্ব করবো, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা সার্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে সার্বজনীন মানবতার রাষ্ট্র, প্রতিটি মানুষ, প্রতিটি ধর্মের, প্রতিটি মত পথের সব মানুষের সমান অধিকার, স্বাধীনতা, রাষ্ট্রের হক, রুটি রুজি নির্ধারণ করব। সেখানে রাষ্ট্রের মালিক হবে সব মানুষ, যার যার বিশ্বাস নিয়ে সবাই চলার অধিকার, রাষ্ট্রের হক সম্পদ রুটি রুজি সবাই পাওয়ার অধিকার, এবং সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ, যেন ক্ষমতার বলে কোনো মতবাদ, কোনো ধর্ম, কোনো চেতনা চাপিয়ে দেওয়া হবে না। প্রত্যেক মানুষ তার তার বিশ্বাস আদর্শ নিয়ে চলবেন, সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে, সব মানুষ জীবনের সত্য উপলব্ধি করবে, খুন জুলুম অবিচার দুর্নীতি পাশবতা লুটতরাজ দূর হবে। এভাবে সুন্দর শান্তিময় সমৃদ্ধ দেশ এবং রাষ্ট্র এবং বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে ইনসানের বিপ্লব মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চায়। জি, আপনাকে ধন্যবাদ। ইনসানিয়াত বলতেই বোঝায় সব ইনসানিয়ান, ইনসানকে নিয়ে কাজ করা। এখানে ধর্ম, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নাই, কে কোন ধর্ম সেটা এখানে মুখ্য বিষয় নয়। তিনি মানুষ কিনা, তিনি মানবাধিকারে বিশ্বাস করেন কিনা, মানবতার রাষ্ট্রে বিশ্বাস করাই মানবাধিকারে বিশ্বাস করা, তিনি মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আছেন কিনা, তিনি সব মানুষকে ভালোবাসেন কিনা, স্রষ্টার ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের অধিকার যদি স্বীকার করেন এবং সেটার বাস্তব রূপায়ণের জন্য মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রে যদি বিশ্বাস করেন, তিনি যদি বিশ্বাস করেন যে রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক গোত্রের, এক ভাষাভাষীর, এক শ্রেণীর নয়, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সব মানুষের অধিকারে বিশ্বাস করেন, মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে উনি থাকেন, তিনি ইনসানি বিপ্লবের লিডার, তিনি ইনসানি বিপ্লবের দিশারি। এই জন্য সব মানুষকে নিয়ে ইনসানিয়ত বিপ্লব। এখানে মুসলিম অমুসলিম কোন রকমের বৈষম্য নাই, পুরুষ মহিলা এগুলো নিয়ে কোনো বৈষম্য নাই, সবাই মানুষ, সবার সমান অধিকার, সবার সমান ইজ্জত, নিরাপত্তা, নেতৃত্ব, অধিকার, স্বাধীনতা, সব মানুষকে নিয়েই, দুনিয়ার সব মানুষকে নিয়েই ইনসানিয়ত বিপ্লব। এবং এখনো ইনসানিয়ত বিপ্লবের মধ্যে মুসলিম অমুসলিম অনেক ভাই বোন আছেন বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে। আর জামাত ইসলাম নামে যে দলটা আপনি বলেছেন, তারা তারা ইসলামের দল নয়, তারা দুই দিক থেকে ইসলামের বিপরীত। তাদের যে মূল আকীদা, ইসলামের মূল বিষয় হচ্ছে তাওহীদ রাসালাতে বিশ্বাস, তাদের তাওহীদ সংক্রান্ত বিশ্বাস ও ইসলামের বিপরীত। তারা আমাদের প্রিয়নবীকে ইমানে বিশ্বাস রাখেন না। ইমানি বিশ্বাস হচ্ছে প্রিয়নবীকে আল্লাহর নূর, আল্লাহর প্রত্যক্ষ নূর, স্রষ্টার সরাসরি নূর হিসাবে বিশ্বাস করা, মানুষ হিসাবে নয়। আল্লাহর রাসূল হিসাবে বিশ্বাস করা, সব নবীকে পবিত্র বিশ্বাস করা। তারা বলেছেন নবীরা ভুল ত্রুটি করতে পারে, আমাদের রাসূল ভুল ত্রুটি করেছেন, মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নন। এভাবে যারা নবীদেরকে ভুল ত্রুটি করতে পারেন, নবীদেরকে গুনাহগার বলতে পারে, নবীদেরকে পাপী বলতে পারে, তাদেরকে আমরা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, মুসলিম নয় অমুসলিম, কাফের মনে করি। তাই জামাত ইসলাম দলটাকে আমরা কুফরি দল, ইমান ধ্বংসাত্মক, ইসলামের শত্রু আকিদাগত ভাবে মনে করি। অপরদিকে ইসলামের নামে রাজনৈতিক দল হওয়া ইসলাম ধ্বংসাত্মক, অর্থাৎ ইসলামের নামে রাজনৈতিক দল মানে কি রাষ্ট্রের উপরে এক ধর্ম কায়েম হবে না, এটা ইসলাম অস্বীকার। কারণ ইসলাম বলেছে রাষ্ট্র সবার,
আল্লাহ বলেছেন নিজে রাব্বিল আলামিন, নবীর নাম মোবারক রাহমাতুল আলামিন। ইসলাম চাপিয়ে দিতে আল্লাহ নিষিদ্ধ করেছেন। তাই রাষ্ট্র সবার, সব মানুষের জীবন স্বীকার করার নামেই ইসলামের একটা মৌলিক বিষয়। সব ধর্মের অধিকার স্বীকার করা ইসলামের মৌলিক শিক্ষা। তো ইসলামের নামে রাজনৈতিক দল হতে পারে না, কোন ধর্মের নামে রাজনৈতিক দল হতে পারে না, কোন একক মতবাদ জাতিবাদের জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনৈতিক দল হতে পারে না। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের জীবন স্বীকার করতে হবে, রাষ্ট্রের মালিক সবাই স্বীকার করতে হবে, এবং সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে। আর সেটা স্বীকার করতে গেলে রাষ্ট্রকে সার্বজনীন মানবিক হিসাবে বিশ্বাস করতে হবে। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। তাই জামাত ইসলাম দলটা ইসলাম ধ্বংসাত্মক, ইমান ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, ধর্মময় অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদ। তাদের ইতিহাস খুবই খারাপ। তারা একত্রে মানুষকে পাকিস্তানের বাহিনীর সাথে খুন করেছেন, জুলুম করেছেন, এবং বিগত 5ই আগস্ট তারা 3000 পুলিশকে জবাই করেছেন, এবং এখনো তারা খুন জুলুমের রাজনীতি করেন। আর তাদের হিন্দু শাখা, এটা আসলে মানে এটা একটা ধোঁকা, প্রতারণা, রাজনৈতিক নাটক। মানে দলের নাম ইসলাম তো যদি হয়, তাহলে একটা অন্য ধর্মের মানুষ সেটার কিভাবে সদস্য হবেন? তিনি তার ধর্মকে জলাঞ্জলি দিয়ে, তার ধর্মকে বিসর্জন দিয়ে কিভাবে আসবেন? ইনসানিয়াত বিপ্লবে আসলে কারো ধর্ম বিসর্জন হয় না। তিনি তার ধর্ম বিশ্বাস খুব ভালো মতে পালন করে ইনসানিয়াত বিপ্লব করতে পারেন, কারণ এটা মানবাধিকার। জীবনের স্বাধীনতা সবার প্রয়োজন, মানবতা রাষ্ট্র সবার প্রয়োজন। নিজের আকিদের বিশ্বাস, আদর্শ, দর্শন, চেতনা, মতপথ নিয়ে স্বাধীনভাবে ধর্ম পালন করার সবার অধিকারের নামে ইনসানিয়াত বিপ্লব। আর একজন অমুসলিম, এখন কেউ যদি বলেন একটা হিন্দু দল, আমি একজন মুসলিম কিভাবে সেই দলের সদস্য হব? আর ঠিক আমি একটা একটা ইসলামী দলের মধ্যে কিভাবে একজন হিন্দু সদস্য হবেন? এগুলো একটা জোকিং করা, নাটক করা, প্রতারণা করা, ধোকা দেওয়া। তবে ওই দলের অনেক টাকা আছে। ওই দল আমরা দেখি টাকা দিয়ে লোক সংগ্রহ করে, এবং টাকা দিয়ে সদস্য তৈরি করে, এবং বিভিন্ন লোককে টাকা দিয়ে ব্যবহার করে। এভাবে মানে জামাত ইসলাম নাম দিল ইসলাম, আসলে ইসলাম নয়। আবার অন্য ধর্মের লোককে সদস্য করছে। অন্য ধর্মের লোক তো ইসলাম ধর্মের সদস্য হইতে পারে না। অন্য ধর্মের লোক মানবিক সংগঠনের সদস্য হইতে পারে, মানুষ দাবি করতে পারে, মানবাধিকারের পক্ষে কথা বলতে পারে, নিজের অধিকারের কথা বলতে পারে। তাই রাষ্ট্র মানবাধিকার ভিত্তিক হলে সেই রাষ্ট্রের সদস্য, সেই রাষ্ট্রের নাগরিক সব ধর্মের লোক হতে পারে। রাষ্ট্রকে যদি এক ধর্মের করা হয়, তাহলে অন্য ধর্মের লোকের নাগরিকত্বই অস্বীকার হয়ে যায়। এভাবে জামাত ইসলাম দলটা আকিদাগত ভাবেও ইসলামের দল নয়। ইসলামের নামে একটা প্রতারণা, ধোঁকা, এবং তাদের রাজনীতি ইসলামের রাজনীতি নয়। ইসলামের রাজনীতি হলো মদিনার সনদের প্রথম ধারাই হচ্ছে রাষ্ট্রের মালিক সবাই, সবাই সমান নাগরিক, সবাই সেম, সমান নাগরিক কমিউনিটি, একটা মিল্লাত, একটা কমিউনিটি, এবং মুসলিম অমুসলিম কোনো বিশ্বাস মানে কোনো বৈষম্য, বিদ্বেষ, বিভেদ নাই। মানুষ হিসেবে সবার অধিকার সমান, সবাই যার যার ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করবে। এবং এবং ইসলামের নামে এখন আফগানিস্তানের তালেবান, ইরানে একটা স্বৈরতান্ত্রিক শিয়াবাদী দল, পাকিস্তানের যে আমরা যা দেখতে পাচ্ছি, এগুলো ইসলামিক রিপাবলিকের নামে শয়তান রিপাবলিক, এগুলো জুলুম রিপাবলিক, এগুলো ইসলামের নামে ধোঁকা, প্রতারণা, এবং ইন্ডিয়াকে বিভক্ত করা ধর্মের নামে, যে হিন্দু ধর্মের জন্য হিন্দু রাষ্ট্র, মুসলমানদের জন্য পাকিস্তান, এগুলো ইসলামের শিক্ষা নয়। এগুলো ইসলামের নামে ধোঁকা। ইসলামের শিক্ষা হলো রাষ্ট্র সবার, দুনিয়া সবার, মানুষ হিসেবে সবাই সমান, মানবতার দুনিয়ায়, আল্লাহর দুনিয়া, আল্লাহ রাসূলের রহমতের দুনিয়া, সব মানুষের অধিকার স্বাধীনতার দুনিয়া। সেটাই ইসলামের রাজনীতি। তাই ইসলামের নামে জঙ্গিবাদ, রাষ্ট্রকে একক ধর্ম করা, বা অন্য ধর্মের নামে রাষ্ট্র করা, বা অন্য একক মতবাদ চাপিয়ে দেওয়া, এগুলা ধর্ম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, স্বৈরতান্ত্রিক, ফ্যাসিবাদী রাজনীতি। জি, ধন্যবাদ। সেটা তো বাস্তবে আমরা দেখছি, এখানে মাজারে হামলা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, মাদ্রাসায় হামলা হচ্ছে। উনাদের ক্ষমতাসীনদের দলের, জামাতের শিবিরের, জামাত, এটা তো ইসলামের জামাত নয়, মওদুদি জামাতের বিপরীত যারা আছে, এখানে তো অনেক মাজার মসজিদ আমরা রক্ষার চেষ্টা করছি। এখানে মানে অন্য ধর্মের, অন্য মতের পথের আমাদের উপর হামলা হচ্ছে। ক্ষমতাসীনদের বিপরীত দল, কালকে আমাদের উপর হামলা হলো, আমাদেরকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হলো, আমাদেরকে গ্রেপ্তারের হুমকি এখনো চলছে। এখনো আমাদেরকে বলা হচ্ছে আপনারা যদি সরকারের বিরুদ্ধে কারা কথা বলেন, আপনাদেরকে মামলা করা হবে, হয়তো মানে বিনা কারণে হইতে মামলা দিয়ে দেওয়া হবে। তো এই ধরনের জুলুম বর্তমান ক্ষমতাসীন চক্র
করছেন, এটা সত্য কথা যে মাজারে হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে এবং অন্য ধর্মের অন্য মত পথের লোকের উপর হামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো বাংলাদেশেও হচ্ছে, ইন্ডিয়াও হচ্ছে, দোনো জায়গায় হচ্ছে এবং আরো অন্যান্য জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, পাকিস্তানেও হচ্ছে। তো আমরা এই ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষী মানে খুন-জুলুম, অবিচার, মিথ্যা মামলার, সরকারের ক্ষমতায় থেকে মিথ্যা মামলা আমরা দেখছি। ক্ষমতাসীন সরকারের আমলে মামলা হয়েছে, বাদী এসে বলছে আমরা তো চিনি না। এই যে ক্যাবিনেট সচিব বর্তমানে উনি নাই, তো এই সরকারের আমলে যিনি যিনি মন্ত্রী পরিষদ সচিব ছিলেন, তাকে মামলার আসামি দেওয়া হলো। মামলার বাদী এসে বললেন আমি তো উনাকে চিনি না। তো এই যে বিভিন্ন জায়গায় বর্তমান সরকারের আমলে বর্তমান সমন্বয়ক গোষ্ঠী মিথ্যা মামলা দিয়ে শত শত মানুষকে জড়িয়ে দিচ্ছে, আবার টাকার বিনিময়ে টাকা দাবি করে থানা থেকে থানা থেকে আবার বলছে টাকা দাও, এই মামলার নামে বিজনেস চলছে। তাই আমরাও এখন আতঙ্কে আছি, কখন যে জড়িয়ে দিই। তাই এখানে ক্ষমতাসীন চক্র তাদের বিরোধী সবাইকে দুর্দল করছে, মসজিদ, মাজার, মন্দির, গির্জা সব জায়গায় হামলা করছে। এগুলো বাস্তব ঘটনা। এগুলো ক্ষমতাসীন দল বর্তমানে আসলে সমন্বয়ক চক্রের আড়ালে জামাত শিবির কাজ করছে এবং আরো নাম উল্লেখ করা যায় না এমন আরো অনেক মির্জাফর চক্র কাজ করছে, বিশ্বাসঘাতক চক্র কাজ করছে। আমরা মির্জাফর এই জন্যই বলছি যে মির্জাফর যেমন লর্ড ক্লাইভের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল স্বাধীনতার কথা বলে, ঠিক আমাদেরকেও এখানে দেখেছি আমরা যে গণতন্ত্রের কথা বলে, অধিকারের কথা বলে, স্বাধীনতার কথা বলে, নির্বাচনের কথা বলে বর্তমান সমন্বয়ক চক্র এবং তাদের সাথে যারা ছিলেন, তারা গণতন্ত্র, অধিকার, স্বাধীনতা হরণ করেছেন। তার অন্যতম প্রমাণ গতকাল আমাদের সমাবেশ বন্ধ করা, আমাদেরকে হুমকি দেওয়া, আমাদের উপর আক্রমণ করা এবং আমাদেরকে ভবিষ্যতেও সমাবেশ প্রোগ্রাম করতে দিবে না বলে ধমকি, হুমকি এবং গ্রেফতারের মানে ভয় দেখাচ্ছেন। এটা ইসলাম কখনো বলে নাই, এটা মিথ্যা কথা। ইসলামে ইসলামের কলেমাই বলে যে সবাই মানুষ, সবাই মানুষ, মানুষ হিসেবে সবার সমান অধিকার। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ রাসুল ছাড়া কোনো মালিক নাই। আল্লাহ রাসুলের পরে একজন মালিক আছেন, সেটা হচ্ছেন যার মালিক তিনি। এটা আল্লাহ রাসুলের দেওয়া প্রদত্ত মালিকানা, এটাকে খেলাফত ইনসানিয়াত বলা হয়। আল্লাহ রাসুলের দেওয়া জীবনের আত্মমালিকানা। তাই আমাদের ইসলামের খেলাফতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ধর্ম প্রতিষ্ঠা করেছেন আমাদের মাতারা পিতারা সবাই। প্রথম ইসলামও গ্রহণ করেছেন আমাদের মা খাদিজা আলাইহিস সালাম, এবং ইসলামের জন্য প্রথম জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন আমাদের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে ইসলাম ভাই বোন সবাইকে নিয়ে খানায় কাবা, কাবা শরীফে ইসলামের স্তম্ভ, হজ, হজ মানে ইসলামের স্তম্ভ, মানে ইসলামের আদর্শ। আমাদের মাতারা, আমাদের ভাইরা, পিতারা সবাই একসাথে হজ করছেন। এই জন্য ইসলাম বলতে সত্য মানবতা বুঝায়, জীবন, রাষ্ট্র সবকিছু বুঝে। ইসলাম একটা ব্যাপক বিষয়, ইসলাম একটা অসীম বিষয়। ভাই বোন সবাইকে নিয়ে ইসলাম, ভাই বোন সবাইকে নিয়ে ধর্ম, ভাই বোন সবাইকে নিয়ে রাষ্ট্র, জীবন, মানবাধিকার সবকিছু। এই জন্য নেতৃত্বের ভিত্তিটা লিঙ্গ নয়, নেতৃত্বের ভিত্তিটা হচ্ছে যে যোগ্যতা, দক্ষতা, গুণ, জ্ঞান এবং কার কত ত্যাগ অবদান, সেটা। এই জন্য ইসলামের নামে নারী পুরুষ বিভেদ, বৈষম্য, বিদ্বেষ, মা বোনদের অধিকার হরণ, বঞ্চিত করে রাখা তালেবানরা যা করছে, এবং তাদের উপরে বিভিন্ন পর্দার নামে অতি পর্দা, জ্ঞান বিজ্ঞান লেখাপড়া নিষিদ্ধ করে দেওয়া, চাপিয়ে দেওয়া, এটা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, কলেমা বিরোধী, স্রষ্টা বিরোধী, সৃষ্টি বিরোধী, জঘন্য রকমের পাপাচার অপরাধ। এটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ। আমরা তাত্ত্বিকভাবে, আদর্শিকভাবে বস্তুবাদী চেতনার, বস্তুবাদী জাতীয়তাবাদের বিরোধিতা করি এবং ধর্মের নামে অধর্মগ্রবাদী মতবাদের এবং ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতির বিরোধিতা করি। আমরা আওয়ামী লীগ সরকারের আমলেও তাদের ভুল ত্রুটির, তাদের অন্যায় অবিচারের, তাদের প্রশাসনের নির্বাচনে, তাদের গণতন্ত্রের বিরোধী কার্যকলাপের বিরোধিতা করেছি। তাদের বিরুদ্ধে আমরা মামলাও করেছি এবং তাদের অধীনে আমরা নির্বাচন পর্যন্ত যাই নাই, নির্বাচন বয়কট করেছি। তো এই জন্য এই অপবাদ যদি কেউ প্রমাণ করতে পারেন, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি। আর যারা মিথ্যা অপবাদ দিচ্ছেন, তাহলে তাদেরকে যে কোনো শাস্তি মেনে নিতে হবে, রাষ্ট্র দায়িত্ব থেকে দূরে সরতে হবে।
তারা রাষ্ট্রের শত্রু, সত্যের শত্রু, ধর্মের শত্রু, মানবতার শত্রু, মিথ্যাবাদী, প্রতারক, দুর্বৃত্ত হিসেবে প্রমাণ হবেন, তারা স্বৈরাচারী হিসেবে প্রমাণ হবেন, তারা ফ্যাসিস্ট হিসেবে কারণ প্রমাণ হবেন। কারণ ফ্যাসিস্টের চরিত্র হচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে জুলুম করা। এভাবে অপরদিকে তারাই ফ্যাসিস্টের দোসর, জঙ্গিবাদ, জঙ্গিবাদের দোসর, সবচেয়ে বড় ফ্যাসিস্টের দোসর। এভাবে আর আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমানে খুন, জুলুম, ফেসিবাদের, স্বৈরাচারের যে অভিযোগ আছে সেগুলো জামাত শিবিরের নামে মওদুদিবাদের বিরুদ্ধেও আছে। এই 71 থেকে এই পর্যন্ত তারা খুন, জুলুম করেছেন। তাদের মতবাদ, তাদের দলটাই ফেসিবাদী দল। এক ধর্মের নামে রাষ্ট্রই জঙ্গিবাদ, ফেসিবাদ। অপরদিকে বিএনপিও কৃষক 17 জন কৃষক হত্যা করেছে। বিএনপি মাগুরা নির্বাচনের মাধ্যমে প্রশাসনের নির্বাচন, জালিয়াতি নির্বাচন করেছে, সেটা সারা দুনিয়ার সবাই জানে। এবং বিএনপি র্যাবের মাধ্যমে ক্রস ফায়ার করে যে বিনা বিচারে হত্যার এগুলো বিএনপি শুরু করেছে। এই জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কেবল গেলেই দেশপ্রেমিক হয় না। কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে? অন্য ফ্যাসিস্টকে, এক ফ্যাসিস্টকে বিরোধিতা করে আর এক ফ্যাসিস্ট আনার জন্য আমরা এই ধরনের কোন আওয়ামী বিরোধী তাকে দেশপ্রেম মনে করি না। এই জন্য অপরাধ সবার আছে, আবার সবার রাজনৈতিক অধিকারও আছে। আমরা মনে করি জনগণই বিচারক, জনগণই দেশের মালিক, জনগণই নির্ধারণ করবেন কাকে ভোট দিবেন না দিবেন, কাকে ক্ষমতা দিবেন না দিবেন, জনগণই তার প্রতিনিধি নির্বাচন করবে। ক্ষমতার বলে কাউকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক বা যাই হোক, কাউকে নিষিদ্ধ করা আবার কাউকে রাষ্ট্রীয় প্রশ্রয় দেওয়া, সবটাকেই আমরা অন্যায়, অপরাধ, গণতন্ত্র বিরোধী, স্বৈরতান্ত্রিক আচরণ মনে করি। জি জি, জনসাধারণের জন্য আমাদের মেসেজ হচ্ছে, আমরা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, অপরাজনীতি এবং জাতীয়তাবাদী রাজনীতি ত্যাগ করে মানবতা রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া, সব মানুষের অধিকার, স্বাধীনতা নিশ্চিত করার জন্য এগিয়ে আসতে হবে। কারণ অস্থিরতা, সাম্প্রদায়িকতা, খুন, জুলুম, অবিচার, দরিদ্র, পাশবতা এবং বৈষম্য বিভেদের মূলেই আছে দুইটা রোগ: ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী রাজনীতি, জাতীয়তাবাদী পাশবিক রাজনীতি। এই জন্য যে কোনো রোগের চিকিৎসার জন্য রোগের কারণ নির্ণয় করে সেই ভাইরাস দূর করার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো এখন যে দুইটা ভাইরাস, মানুষ অমানুষ হওয়া, অপরাজনীতির মাধ্যমে যে খুন, জুলুম, অবিচার, পাশবতার দস্যুতান্ত্রিক রাজনীতি, আমরা দেখেছি সেই ব্রিটিশ আমল থেকেই বা আরো আগে থেকেই মানুষ অধিকার, স্বাধীনতার জন্য, নিরাপত্তার জন্য, রুটি রুজির জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। ব্যক্তি স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা কিন্তু আসে নাই। মানুষ সেই ব্রিটিশ আমল থেকেই জীবন দিচ্ছেন স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, নিরাপত্তার জন্য, রুটি রুজির জন্য, কিন্তু আসে নাই। কারণ ভুল পথে, ভুল রাজনীতির মাধ্যমেই বিগত ইতিহাসের আন্দোলনগুলো হয়েছে। ভুল পথে মুক্তি আসবে না, স্বাধীনতা আসবে না, গণতন্ত্র আসবে না, অধিকার আসবে না, নিরাপত্তা আসবে না, রুটি রুজি পারবে না। একটার পর একটা, একটার পর একটা আন্দোলন হলো, অনেক ত্যাগ, অনেক শিকার, মানুষকে অনেক ধোঁকা প্রলোভন দেওয়া হলো। নূর হোসেন জীবন দিলেন গণতন্ত্র মুক্তি পাক, আসে নাই, স্বৈরতন্ত্র এসেছে। এখনো এই 24-এর আন্দোলনেও গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য অনেক শিশু, মা, বোন, ভাই সবাই রক্ত দিলেন। কিন্তু আমরা দেখলাম বিগত আওয়ামী আমলের চেয়েও দ্বিগুণ স্বৈরতন্ত্র, দ্বিগুণ ফেসিবাদ কায়েম হলো। আওয়ামী লীগ আমলেও আমরা তাদের প্রতিবাদ করে মিছিল, প্রোগ্রাম করেছি। আমাদের মাজার সুরক্ষিত ছিল, আমাদের ধর্ম মোটামুটি বাহ্যিকভাবে সুরক্ষিত ছিল। আমাদের মাজারের উপর আক্রমণ আমাদের অস্তিত্ব, আত্মার উপরে, জীবনের উপরে, ধর্মের উপরে, আল্লাহ রাসূলের উপর আক্রমণ বলে আমরা মনে করি। এবং সেগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে। সবচেয়ে মারাত্মক সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে এগুলো। এই জন্য জনগণের কাছে আমাদের আবেদন থাকবে, আসুন আমরা নিজের জীবন বুঝে নেই, নিজের জীবনের আল্লাহ রাসূল প্রদত্ত অধিকার বুঝে নেই। আমরা সবাই যে রাষ্ট্রের মালিক, আমরা সবাই যে দুনিয়ার মালিক, আমাদের প্রত্যেকের যার যার বিশ্বাস, আদর্শ নিয়ে, ধর্ম নিয়ে চলার অধিকার আছে। এবং যেই দল, যেই সংগঠন, যে রাজনীতি প্রতিটি মানুষের বিশেষ আদর্শ, অধিকার, স্বাধীনতা নিশ্চিত করবে, খুন, জুলুম, অবিচার থেকে সবাইকে মুক্তি দিবে, আমরা জনগণকে আহ্বান করব সেটাকেই এগিয়ে নেন, সেটাকে প্রতিষ্ঠা করে নিজেকে, ধর্মকে, রাষ্ট্রকে এবং জীবনকে, অধিকার, স্বাধীনতাকে, সবাইকে নিরাপদ করুন। সবার শান্তি, সবার মর্যাদা, সবার নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, ধর্মের নিরাপত্তা নিশ্চিত করুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সব ভাই বোনকে।